ইরান যুদ্ধসহ বিশ্ব রাজনীতির অস্থিরতায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে এখন চরম অনিশ্চয়তা বিরাজ করছে। এর সরাসরি প্রভাব পড়ছে দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতে। ডলার সংকট আর আমদানির উচ্চ মূল্যের চাপে পিষ্ট জ্বালানি খাতকে স্বস্তি দিতে সরকার এখন কৃচ্ছ সাধন বা সাশ্রয়ী নীতির পথে হাঁটার জোরালো পরিকল্পনা করছে। ডেইলি স্টারের এক প্রতিবেদন অনুযায়ী হোম অফিস ও সময়সূচিতে পরিবর্তন সহ সাপ্তাহিক ছুটিতেও পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে। এর আগে করোনাকালের অভিজ্ঞতা এক্ষেত্রে কাজে লাগানোও যেতে পারে। তবে সংশ্লিষ্টরা মনে করছেন এসব বিষয়ে সিদ্ধান্ত আরও আগেই নেওয়া উচিত ছিল। জ্বালানি সাশ্রয়ের বিষয়ে সরকারি সংস্থাগুলোকে নিজস্ব প্রস্তাব তৈরি করতে বলা হয়েছে। পরবর্তী মন্ত্রিসভা বৈঠকে এসব প্রস্তাবনা উপস্থাপন করা হবে। বিশ্বে একাধিক ফ্রন্টে যুদ্ধের প্রেক্ষাপটে 3 মাসের স্বল্পমেয়াদী পরিকল্পনা করা হচ্ছে। পরিস্থিতি জটিল হলে মধ্য ও দীর্ঘমেয়াদী কৌশলও নেওয়া হতে পারে। বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ কমাতেও উদ্যোগ নিচ্ছে সরকার। অপ্রয়োজনীয় ঋণ পরিহার ও কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কঠোর বিধিনিষেধ আরোপের প্রস্তাব আছে। যদিও তেলের দাম বাড়ানোর বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাচ্ছে না সরকার। ঊর্ধ্বতন এক সরকারি কর্মকর্তা বলেন, বৈশ্বিক পরিস্থিতির অবনতি হলেও স্বল্প মেয়াদী পদক্ষেপের বাইরেও চিন্তা করতে হতে পারে। 6 মাস বা 1 বছর মেয়াদী পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। জানা গেছে কিছু মন্ত্রণালয় ইতিমধ্যে কৃচ্ছ সাধনমূলক ব্যবস্থার খসড়া তৈরি শুরু করেছে। আলোচনায় থাকা পদক্ষেপের মধ্যে রয়েছে সাপ্তাহিক ছুটিতে বাড়তি একদিন যোগ করা, সপ্তাহে 2 দিন ঘরে বসে কাজ, অফিসের কাজ দ্রুত করা বা সময় কমিয়ে আনা। বিদ্যুৎ খরচ কমাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অর্ধেক ক্লাস অনলাইনে নেওয়া হতে পারে। তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জানা যায়, কোভিডের অভিজ্ঞতার আলোকে সিদ্ধান্তগুলো আরও আগেই নেওয়া যেত। প্রয়োজনে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ডাকার কথা বলেন তিনি। সকল অফিসকে জ্বালানি সাশ্রয় সংক্রান্ত নির্দেশনাগুলো কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রুবায়েত তানজুম, দেশ টিভি।